জান্নাতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে আলেম জান্নাতি না জাহান্নামী, কারণটা কি? কলব ঠিক নাই। আল্লাহ পাক ডাকবে এক সকি দানশীল দানবীরকে, এদিকে আসো, কি নিয়ে আসছো? আল্লাহ তুমি যে যে জায়গা পছন্দ করি এমন কোন তোমার পছন্দীয় জায়গা নাই যেখানে আমি দান করি নাই। আল্লাহ পাক বলবে আমি জানি কেন তুই দান করছো। মানুষ তোকে দানশীল বলবে, দানবীর বলবে, তোর প্রশংসা করবে। দুনিয়াতে পেয়ে গেছো, আল্লাহ পাক বলবে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কাঠ টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আমার বাবারা, ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমরা দুনিয়ার খেয়াল করতে করতে এগুলি ভালোই লাগে না, পছন্দই হয় না। ও জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী মা বোনেরা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। এই 30, 40, 50, 60, 70, 80 বছর হায়াতের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। সব সময় দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে ঘুমের আগ পর্যন্ত শুধু কামাই, শুধু ব্যবসা, শুধু বাণিজ্য, শুধু দোকানদারি, শুধু চাকরি। কে আমাকে বানাইলো? কেন বানাইলো? কে আমাকে বানাইলো? কেন বানাইলো? আমার মুওয়াত ইমানের সাথে কি হবে কি হবে না? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আমার অবস্থাটা কি? আমার মিজানের নাকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমি পুলসরাত পারিতে পারবো কি পারবো না, টেনশন চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই। বাবারে তোমাকে আমি ছোট্ট বয়ান করি, খুব খেয়ালের সাথে শোনো। যদি বাড়িওয়ালার সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। আমার জামাই কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে? ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যতই রাত্রে তোকে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাতে নক করো, পরিচয় দিতে না পারলে ধর মার, চোর আসছে, ডাকাত আসছে, বান লাঞ্ছিত করবে, অপমানিত করবে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এ আমার বাবারা, আমার মারা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ও ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ও আফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার দোস্তের, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে। বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে। বন্ধুর কবরটার মধ্যে জান্নাতের নাজ নেয়ামত দিয়া ভরিয়া দে। আমার বন্ধুর কবরের সাথে জান্নাতের সুরাগ করিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, অমনি কবরের মালিক বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, কবরের মাটি চাপ দে। আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে। ফেরেশতারা কবরের মধ্যে আগুন জ্বালায়া দেয়। অমনি হুফরাতুম মিন হুফারাইন নার, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া দে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা, যদি কবরের সাপ গোটা দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। মাওলা রে সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সমস্ত নবীরা এমন ভাবে কান্দে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন হইতো, দূরের থেকে আওয়াজ পাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন যাও জিবরাইল
আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে আমার ভয়ে কেন বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, আপনাকে আল্লাহ পাক নিজেই সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? আপনি তো আল্লাহর বন্ধু। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, কিছু মনে থাকে না। সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে কাঁদতেন, তিরমিজি শরীফে রওয়ায়াত আছে, অনি জাওফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন দিলে গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায়া থাকতেন, হাত্তা তারমা কদামাহু, দুই কদম মোবারক এরকম রসে ফুলিয়া যাইত। রসে ফুলিয়া এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দায় মা বোনেরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। সে ওমর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে, অথচ তুমি আমি এত গুনাহ করি, এত অন্যায় করি, কত নামাজ কাজা করি, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামত উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পানি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কিয়ামতের মালিক যখন ঘোষণা করবে, আইনা ফিরাউন, আইনা সাদ্দাত, আইনা নমরুদ, আজকে দিনের মালিকিয়াত কার, আজকে দিনের মালিকানা কার, আজকে দিনের বাদশা কে? কিয়ামতের মালিক কে? মালিক যখন হুঙ্কার মারবে, যদি মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠা, কিয়ামতের মালিক লাথি দিয়া, কিয়ামতের মালিক লাথি দিয়া সূর্যের মধ্যে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, মিজানের মালিক তোমার গুনার পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, অনাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। তুমি কি জানো জাহান্নামীরা জাহান্নামে পড়ার পর অবস্থাটা কি হবে? 1 বছর 2 বছর 10 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিল লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আগুনের মধ্যে প্রবেশ করানো, ফুটান্ত পানি খাওয়াইয়া দেওয়া হবে, কাঁটাযুক্ত খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে, গলার মধ্যে খাদ্য আটকাইয়া পড়বে, নিচেও যাবে না, উপরেও উঠবে না, কষ্ট সহ্য করতে পারবে না।
গাদার মতো চিল্লাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। বাবারে কত পাথর মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া দিছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছে। আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন, মাওলা এই পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাইয়া দাও, তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক মাফ করছে বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না